নমস্কার বন্ধুরা, ক্যান কুকিং ব্লগে প্রথমেই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিলাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব লাউ পাতার ভর্তার রেসিপি। শুনতে একটু অদ্ভুত লাগছে না? যে অনেক ধরনের ভর্তা তো খেয়েছি, লাউ পাতার ভর্তা কিভাবে বানায় চলো তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা দেরি না করে শেয়ার করে দিই। প্রথমেই আমি লাউ পাতাগুলোকে ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শীতকালে পাতার গায়ে খুব কালি বসে। এবার এই পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। কমেন্ট করে জানিও কীরকম লাগলো রেসিপিটা। তোমাদের কমেন্টেই কিন্তু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি কিন্তু প্রত্যেক দিনই চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ এখনকার মানুষ খুব কর্মব্যস্ত, তাই চটজলদি রেসিপি দেখতে এবং তৈরি করতে সকলেই ভালোবাসে। চলো, গল্প করতে করতে কিন্তু আমার এই লাউ পাতাটা কুচোনো হয়ে গেল। ব্যাস, এটা যেহেতু ধুয়ে রেখেছিলাম আর ধোয়ার দরকার নেই। এবার কড়াইয়ে তেল বসিয়ে দেব। এখানে অবশ্যই সর্ষের তেল ইউজ করতে হবে। এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। যে কোনো ভর্তাতেই কালো জিরে যায় কিন্তু। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এবার কয়েক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার কুচনো পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এই ভর্তাটা করার সময় কিন্তু কোনো রকম জল দেব না। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে এটাকে নাড়াচাড়া করে নুন দিয়ে জল বের হতে দেব, আর এটাকে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো, বেশ কিছুক্ষণ পর লাউ পাতা থেকে আপনি আপ জল বেরিয়ে এসেছে, আর সুন্দরভাবে পাতাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি এই লাউ পাতাটাকে একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। অনেকে এই পেস্টটা বানানোর পর কাঁচা সর্ষের তেল দিয়েও এটাকে খায়, কিন্তু আমি মনে করি এটাকে সর্ষের তেল দিয়ে আরও একবার এই পেস্টটাকে ভালোভাবে ভেজে নিলে খেতে বেশি টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যে কোনো ভর্তায় নুন, চিনি এবং ঝালের ব্যালেন্সটা একরকম হলে খেতে খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আজকের ভর্তা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো, আর লাইক করে দিও আমার ভিডিওকে। চলো তাহলে দেখা হচ্ছে আগামী দিনে নতুন